আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। মহান আল্লাহ তাআলার রহমতে আজকে আমি কি পড়ব তা লিখে নিয়েছি। আজকে আন্তর্জাতিক জাতিক থেকে পড়ব এশিয়া মহাদেশ। মূলত আজকে এশিয়া মহাদেশটা শেষ করার চেষ্টা করব। বাংলা ব্যাকরণ থেকে পড়ব বাগধারা, ইংলিশ থেকে পড়ব কনজাংশন প্লাস সিনোনিম প্লাস ইডিয়মস, সাধারণ গণিত থেকে পড়ব সরল ও দ্বিপদী অসমতা, প্রিভিয়াস এমসিকিউ থেকে পড়ব 21তম বিসিএস। মূলত 21 থেকে 34 পর্যন্ত এখন রিভিশন দিব একটু তাড়াতাড়ি করে। তো চলুন শুরু করি। আজকে বাগধারাটা শেষ হলো, যেহেতু মুখস্থ পার্ট, তো বাগধারাগুলো মুখস্থ করার চেষ্টা করতেছিলাম। আজকে অনেকগুলো বাগধারা ছিল, এগুলো পড়তে অনেকটা সময় চলে গেছে। তার মধ্যেও এখানে কিছু কিছু টিক দেওয়া আছে, এইগুলো একটু মনে থাকতেছে কম, বাকিগুলো মোটামুটি মনে থাকতেছে। তার সাথে প্রিভিয়াস কোশ্চেনগুলো এগুলো একটু মোটামুটি ভালোভাবে দেখলাম। তো আজকে বাগধারা শেষ হলো, এরপরে অন্য কোনো টপিক নিব মুখস্থ পাঠের জন্য। গতকালকে 43 পর্যন্ত পড়ছিলাম সিনোনিম। আজকে বাকি যে কয়েকটা ছিল সবগুলো বললাম। তো ব্যাংকের সিনোনিমগুলো রিভিশন দেওয়া হলো, মোটামুটি এখন একটু মাথায় ঢুকতেছে। কালকে অ্যান্টোনিমগুলো শুরু করব। ভোকাব সিনোনিম রিভিশন দিচ্ছি, আর এদিকে ইডিয়ম ফ্রেজটা একটু একটু করে পড়তেছি, অলরেডি প্রিভিয়াস কোশ্চেনগুলো। তো গতকালকে 40টা প্রিভিয়াস প্রশ্ন পড়ছিলাম, আজকে বাকি যে কয়েকটা ছিল সবগুলোই পড়ছি। এখানে 70টার মতো আছে অলরেডি ব্যাংক কোশ্চেন এগুলা। এরপরে আমি বিসিএস কোশ্চেনগুলো শুরু করব। এখানে 60টার মতো বিসিএস কোশ্চেন আছে, তো এগুলা আগামীকালকে পড়বো ইনশাআল্লাহ। আজকে ইংলিশ গ্রামার থেকে পড়লাম কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স। এই অধ্যায়টা বিসিএস প্রিলিতে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না হলেও বিসিএস রিটেনের জন্য অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে কনজাংশন বা লিঙ্কার্সগুলো দেওয়া আছে ট্রান্সলেশনে, এগুলা খুবই ভাইটাল রোল প্লে করে। তো এই জন্য আজকে অর্ধেকটা পড়ছি। চ্যাপ্টারটা খুব বেশি বড় না, একদিনে পড়া যাইতো, কিন্তু রুলসগুলো মনে থাকতেছে না। রুলসগুলা সহজ কিন্তু সবগুলাই গোলমাল হয়ে যাচ্ছে, এই জন্য আজকে অর্ধেকটা পড়ছি, কালকে পড়বো অর্ধেকটা। আজকে এশিয়া মহাদেশটা পরে শেষ করলাম, একটু বাকি ছিল। ইসরায়েল থেকে শুরু করছিলাম, ইসরায়েল ফিলিস্তিন এই দুইটা দেশ ভালো করে পড়ে প্রিভিয়াস এমসিকিউগুলো পড়ে নিছি। তারপরে এখানে আছে মধ্য এশিয়া। মধ্য এশিয়া থেকে তেমন বিস্তারিত কোনো পড়া নেই, জাস্ট শুধু রাজধানী আর দেশের নামগুলো দেওয়া আছে। তারপরে আছে দূরপ্রাচ্য। দূরপ্রাচ্য থেকে 5টা দেশ: চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। এখানে মোটামুটি সবকটা দেশই গুরুত্বপূর্ণ। চীন, জাপান তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সাথে তিব্বত, হংকং, ম্যাকাও এই উপদ্বীপগুলো একটু গুরুত্ব সহকারে দেখে নিতে হবে, তাহলে মোটামুটি এখান থেকে পড়াশোনা শেষ। সাথে প্রিভিয়াস এমসিকিউ, বাংলাদেশ বা আন্তর্জাতিকের জন্য প্রিভিয়াস এমসিকিউ সব খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস এমসিকিউগুলো হুবহু চলে আসে। তো নেক্সট শুরু করবো হচ্ছে ইউরোপ মহাদেশ। আজকে যে পড়াশোনার টার্গেটটা নিয়েছিলাম, মোটামুটি গণিত বাদে সবগুলাই পড়াশোনা হয়েছে। 21তম বিসিএসটা রিভিশন দিছি, তারপরে ইংলিশটা পড়া হয়েছে সবগুলাই, বাগধারা পড়া হয়েছে, এশিয়া মহাদেশটা আজকে শেষ করতে পারছি। এরপরে নেক্সট পড়া থাকলো সাধারণ গণিত। সাধারণ গণিত থেকে সরল ও দ্বিপদী অসমতা অধ্যায়টা রিভিশন দিচ্ছি। তো অসমতা আর হচ্ছে সমীকরণ, এই দুইটা অধ্যায়ে একদমই আগাইতে পারতেছি না, আগে করা ছিল না, নতুন করে করতেছি, এগুলো সম্পর্কে তেমন ধারণাও ছিল না। তো আজকে এখানে 1 থেকে 3 পর্যন্ত রিভিশন দিছি, একটু বুঝে বুঝে করার চেষ্টা করছি। যদিও ম্যাথ এখানে বেশি নাই, অল্প অল্প কিছু ম্যাথই আছে, তারপরেও একটু ভালো করে বোঝার চেষ্টা করছি, কারণ পরবর্তীতে এত সময় নিয়ে পড়ার হয়তো বা সময় পাবো না। তো আজকে এখানে 3 পর্যন্ত করছি, কালকে 4 থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।